দুনিয়াতে মুমিনদেরকে নিয়ে মুনাফিকরা ঠাট্টা মজাক করেছে, মস্করা করেছে। সেই দিন মুমিনরা তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে। এর প্রতিশোধটা তখন হবে। দুনিয়াতে দাড়ি দেখলে, 30 বছর 25 বছরের ছেলে যদি দাড়ি দেখে 50-60 বছরের ওই আপনার বেদিন, তো চাচা বলে, চাচা বলে, বলে না, বলে না, চাচা বলে। তারপরে টাকনার উপরে যদি কাপড় দেখে তো অভদ্র বলে। যদি ইসলাম পালন করতে থাকে, ইসলামিক বই যদি দেখে হাতে বলে মৌলবাদী বলে। এগুলো হচ্ছে মুনাফিকদের কথা, এগুলো হচ্ছে মুনাফিকদের আচরণ। তো মুনাফিকরা দুনিয়ায় ঠাট্টা বিদ্রুপ করেছে, সেই জন্য সেই দিন ঠাট্টা বিদ্রুপের শিকার হবে। জান্নাতীরা বলবেন ইরজে ওয়ারা, পিছন দিকে তলাশ করে যাও, আলো জ্যোতি তোমরা নেবে, পিছন দিকে যাও। ফালতামিন সুনুরা, আর পিছন দিকে গিয়ে তোমরা সন্ধান করো জ্যোতির। ফাদুরে বাবাইনাহুম, এমন সময় ঠিক তাদের মাঝে, এই যে জান্নাতি আর জাহান্নামী, মুনাফিক আর মুমিনদের মাঝে প্রাচীর স্থাপিত করে দেওয়া হবে। সুরিন, সুর মানে হচ্ছে প্রাচীর, মজবুত প্রাচীর স্থাপিত করে দেওয়া হবে। দারাবাজার মানে লাগিয়ে দেওয়া, স্থাপিত করে দেওয়া। লাহু বাব, যার একটি দরজা হবে, বাতিনুহু ফীহি রাহমাত ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, যার ভিতর দিকে হবে, যখন প্রাচীর লাগিয়ে দেওয়া হলো ভিতর দিকে মানে জান্নাতের দিকে, যেদিকে মুমিনরা চলে গেছে সেই দিকে থাকবে রহমত, আর রহমত মানে আল্লাহর জান্নাত। ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, আর বাহির দিকে থাকবে আযাব মানে জাহান্নাম, যেদিকে মুনাফিকরা পড়ে রয়েছে, মুনাফিক নারী পুরুষ। ইউনাদুনহুম, তখন মুনাফিকরা চিৎকার করে ডাকতে থাকবে সাথী সঙ্গী মুমিনদেরকে। একই গ্রামে বাস করেছে, একই শহরে মদিনায় মুনাফিকরা বাস করেছে, মুমিনদের সাথে সাহাবায়ে কিরামদের সাথে এইরকমই একই ভাষাভাষী ছিল, কিন্তু মুনাফিকরা চেনে, ওই মুমিন মুসলিম গুলোকে চেনে, ডাকবে আলাম নাকুম মাকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? তোমরাও কুরবানি করতে, আমরাও কুরবানি করতাম, তোমরাও দান খেরাত করতে, আমরাও করতাম, তোমরা মসজিদে চাঁদা দিয়েছো, আমরাও মসজিদে চাঁদা দিয়েছি। মুনাফিকের দেয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকরা নামাজও পড়তো, মুনাফিকরা শুধু এশা এবং ফজর চুরি করার চেষ্টা করতো অন্ধকারে, বাকি নামাজ পড়তো, জিহাদেও যেত, বাহানা করে কোন রকম ফিরে আসতো, কিন্তু জিহাদেও যেত তারা, দান খেরাত চাইলে দান খেরাত করতো। তো এই কথাই বলবে তারা। এবং যুগে যুগের মুনাফিকরা কিছু তো ভালো কাজ করে, লোক দেখানো, দেশে বাস করতে হবে, সমাজকে নিয়ে চলতে হবে, সুতরাং নাস্তিক হইলেও মুনাফিক হইলেও কি করে, ওরা কিছু অংশ নেই এরকম কল্যাণের কাজগুলিতে। তোরা বলবে আলাম নাকুম মাকুম, তোমাদের সাথে, হে মুমিন মুসলিমরা, তোমরা জান্নাতে চলে যাচ্ছ, আমাদেরকে ছেড়েছে, তোমাদের সাথে আমরা ছিলাম না দুনিয়ায়? কালু বালা, তখন মুমিনরা বলবে হ্যাঁ ছিলে ঠিকই, কিন্তু শোনো, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তবে তোমরা নিজেদেরকেই ক্ষতিগ্রস্ত করেছে। আমাদের সাথে বাহ্যিক তো ছিলে, কিন্তু অন্তর থেকে ছিলে না, অন্তরে তোমাদের ইমান ইসলাম ছিল না, তোমরা কপট মুনাফিক ছিলে। ওয়াতারাব্বাসতুম, এবং তোমরা আমাদের ক্ষয়ক্ষতির প্রতীক্ষায় ছিলে, ইন্তেজারে ছিলে যে কখন মুসলিমদের ক্ষয়ক্ষতি হবে। মুনাফিক চরিত্র, যদি মুসলিমদের ক্ষয়ক্ষতি হয়, মুসলিম দেশের ক্ষয়ক্ষতি হয়, তো মুনাফিক হাসে, মুনাফিক হাসে। হজে কিছু হাজি মারা গেল, হে আল্লাহর গজব, কেরেন পড়ে গেল, আল্লাহর গজব, এই কথা মুনাফিক বলতে পারে, ভালো মানুষ বলতে পারে না। এটাকে আল্লাহর গজব বলবেন? আল্লাহর গজব বলবেন? তাহলে কেউ যদি বলে যে আপনার যখন দুর্দিন আসে তখন সেটাকে যদি আল্লাহর গজব বলে, আপনাকে কেমন মজাটা লাগবে? আল্লাহর পরীক্ষা হয় না? তাহলে ইউসুফ আলাইহিস সালামের উপর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম অত্যাচার হয়েছে, বা আসমানে বিভিন্ন সময় দুর্যোগ হয়েছে যুগে যুগে ভালো মানুষদের উপর, সবগুলিকে আল্লাহর গজব ঢালা হারে নাকি? নাকি অন্তরে কপটতা আছে আর বিদ্বেষ আছে, সেই জন্য আল্লাহর গজব বলে আখ্যায়িত করলেন? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, মুমিনরা বলে দেখো তোমরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছো, আর তোমরা প্রতীক্ষায় ছিলে যে মুসলিমদের কেমন করে ক্ষয়ক্ষতি হবে। ওয়ারতাবতুম, এবং তোমরা সন্দিহান ছিলে, সন্দেহে পড়েছিলে, বিশ্বাস করতে না আল্লাহ পরকালকে। ওয়াগাররাতকুমুল আমানি, আর তোমাদের মিথ্যা আশা আকাঙ্ক্ষা, উমনিয়াতুনের বহু বচন আমানি, আমানি মানে অনেক উচ্চ উচ্চ আকাঙ্ক্ষা, বিনা আমলে ভালো কাজ না করে বড় বড় আশা আকাঙ্ক্ষা করা। যেমন আজকাল অধিকাংশ মুসলিম মনে করে জাতিতে যখন মুসলমান তো জান্নাত তো পাবই, এগুলো হচ্ছে আমানি, মিছে আকাঙ্ক্ষা, মিশামিশি শুধু আশা আকাঙ্ক্ষা, আর কিছু না। ওয়াগাররাতকুমুল আমানি, এবং তোমাদেরকে মিথ্যা আশা আকাঙ্ক্ষা প্রতারিত করে রেখেছিল, হাত্তা যা আমরুল্লাহ, এমনকি আল্লাহ পাকের নির্দেশ তোমাদের মৃত্যু এসে গেছিল, মওত পর্যন্ত তোমরা তওবা করনি, সংশোধন করনি, ইসলাহ করনি।
ওয়াগাররাকুম বিল্লাহিল গারুর, আর মহাপ্রতারক ইবলিস শয়তান তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত করেছিল, ধোঁকা দিয়ে রেখেছিল। আর সারা জীবন জাইয়ানা লাহুমুশ শাইতানু আমালুস, শয়তান খারাপ কাজগুলিকে সাজিয়ে সাজিয়ে পেশ করেছে, ভালো কাজে অলস করে দিয়েছে, গাফিল করে দিয়েছে, এইভাবে তোমাদেরকে পাপে লিপ্ত রেখেছে। ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়া, সুতরাং আজকে তোমাদের থেকে কোন রকমের মুক্তিপণ নেওয়া হবে না। ওয়ালা মিনাল্লাযিনা কাফারু, আর কাফেরদের কাছ থেকে নেওয়া হবে না, না মুনাফিকদের কাছ থেকে কোনো মুক্তিপণ নিয়ে জান্নাত দেওয়া হবে, জাহান্নাম থেকে রেহাই দেওয়া হবে, আর না কাফেরদের থেকে। মাওয়াকুমুন নার, তোমাদের বাসস্থান হচ্ছে জাহান্নামের আগুন। এক ভাই প্রশ্ন করেছেন যে তার স্ত্রী তাকে বলেছে যে দাড়ি না রাখলে 24 ঘন্টা গুনাহ হতে থাকে। এ ব্যাপারে তিনি জানতে চেয়েছেন এবারে শরীয়ত কি বলে। ইনশাআল্লাহ কথাটা সত্য কিনা? জি জি, আসলে দাড়ি না রাখা, মুন্ডন করা যে গোনাহ, এ ব্যাপারে মুসলিম উম্মার ইজমা রয়েছে। সাহাবীদের যুগ থেকে তাবেঈন, তাবে তাবেঈন, 4 ইমাম সহ ফুকাহারা বর্তমান যুগে দাড়ি মুন্ডিত সভ্যতার আগমনের আগ পর্যন্ত কোন ফকিহ আলেম বলেননি যে দাড়ি কাটা বৈধ। মূলত দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, তাই রাখা সুন্নাত। দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে নির্দেশ দিয়েছেন, তাই দাড়ি রাখা ওয়াজিব। আর দাড়ি মুন্ডন করতে তিনি কঠিনভাবে নিষেধ করেছেন, এজন্য দাড়ি মুন্ডন করা হারাম। কাজেই আপনি প্রতিদিন একটা হারাম গুনাহ করছেন, যেটা আপনার 24 ঘন্টার সাথে থাকছে। আপনার স্ত্রী কথাটা মূলত ঠিকই বলেছেন। এখানে আরো দুটো বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করেছি। প্রথম বিষয় হলো, দাড়ি মুন্ডন করা একটা এমন একটা পাপ যেটার মাধ্যমে আমরা কিছুই লাভ পাই না, বরং ক্ষতি পাই। একটা মিথ্যা সাক্ষ্য দিলে, একটা ওজনে কম দিলে, অথবা ভেজাল মাল বিক্রি করলে কিছু গুনাহ হলেও কিছু দুনিয়াবি লাভ হয়। কিন্তু দাড়ি মুন্ডনের মাধ্যমে আমরা কিন্তু কোনো লাভ হচ্ছি না, বরং প্রতিদিন কিছু পয়সা খরচ হচ্ছে, আরো ডাক্তারি পরীক্ষায় চোখের ইত্যাদি ক্ষতিও হচ্ছে, কিন্তু গুনাহ হচ্ছে। এই গুনাহটা কেন করছে? শুধুমাত্র মানুষের দেখা দেখি। আমাদের দেশের অধিকাংশ নারী চান না তার স্বামী দাড়ি রাখুক, এমনকি স্বামীর দিনদারিও পছন্দ করেন না। কিন্তু স্বামী যখন যুবক সেজে অন্য নারীদের দিকে তাকান, গল্প করতেন, তখন কষ্ট পান। কিন্তু একটা পুরুষ দাড়ি রাখলে সওয়াব পান, পারিবারিক জীবনে শান্তি বেশি হয়। তার মুখের দাড়িটাই তাকে অন্য মহিলাদের দিকে তাকাতে লজ্জা তৈরি করে দেবে, কিন্তু স্ত্রী এটা বুঝতে চান না। আসলে আমি আপনার স্ত্রীকে ধন্যবাদ দিই, তিনি দিনের বিষয়টা বুঝেছেন। এবং আমি সকল দর্শককে বলবো, দাড়ি ইসলাম নয়, কিন্তু দাড়ি ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা কোনো যুক্তি দিয়ে নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে, কোরআন এবং হাদিস দিয়ে যদি ইসলাম বিচার করি, তাহলে নিশ্চিতভাবে দাড়ি রাখা রাসূলুল্লাহ গুরুত্বপূর্ণ নির্দেশ। এটা তার শুধু কর্ম নয় যে তিনি করেছেন, কাজে আমরা করলে ভালো, না করলে না। তিনি করেছেন, করতে নির্দেশ দিয়েছেন, কাটতে নিষেধ করেছেন। এমনকি দাড়ি চাষা কাফেরদের মুখের দিকে তাকাতে ঘৃণা প্রকাশ করেছেন, তাকাতে চাননি তারা। কাজে এই ব্যাপারে আমরা সবাই সচেষ্ট হব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। দাড়ি রাখা ওয়াজিব না সুন্নত, এর জবাব জানার জন্য 1.5 ঘন্টার ক্যাসেট শুনবেন, তাতে দলিল সহ বলা হয়েছে। এবং দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, সুন্নত নাই। দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। যে আদেশ আল্লাহর রাসূলের পক্ষ থেকে হয়, সেই আদেশ পালন করা, হ্যাঁ বলেন, জরুরি না আপনার খেয়াল খুশি করলে করেন, না করেন বলেন। আপনাকে এইভাবে জিজ্ঞাসা করছি, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, আপনি কি বলতে পারবেন যে নবীর আদেশ ইচ্ছা হলে করলাম, নাই না করলাম? অথচ আপনি খাঁটি মুসলিম, নামাজি মুসলিম, বলেন আপনি কি ভাবতে পারেন এই কথা যে আল্লাহ নবীর আদেশ হইলে করলাম, নাই না করলাম? ভাবতেই পারেন না এই কথা একজন নামাজি মুসলিম। হ্যাঁ, বেনামাজির কথা বলবো না, কারণ বেনামাজি নামাজি তো পড়ে না, সে তো ইসলামে গণ্ডিতে নেই, তো তার কথা। সে আল্লাহকে ভয় করে না, পরকালকে ভয় করে না, পরকাল সম্পর্কে চিন্তাশীল নাই। জবাব দিতে হবে কালকে মধ্যে, প্রথম জবাব দিতে হবে নামাজ সম্পর্কে, তার ওই হুদিসই নেই, তার তো তাকে দাঁড়িয়ে কথা বলে লাভ কি? কিন্তু একজন নামাজি মানুষ যে আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, সেই ব্যক্তি কি করে এই কথা ভাবতে পারেন যে আল্লাহ রাসূল আদেশ করেছেন, হইলে মন হইলে করলাম, নাই করলাম? এই কথা ভাবা যায়? অসম্ভব কথা। হ্যাঁ, সুন্নত কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেছেন, কখনো করেন, তার আমলের ক্ষেত্রে কখনো করেছেন, আবার কখনো ছেড়েছেন, এগুলিকে সুন্নত বলা হয়। যেমন দিনে রাতে 12 রাকাত সুন্নত নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সফরে ছেড়েছেন, কখনো অসুস্থ থাকলে ছেড়েছেন। তাহাজ্জুদের নামাজ সুন্নত, কখনো পড়েছেন, কখনো অসুস্থ থাকলে হয়তো পড়তে পারেননি। জি, এগুলি হচ্ছে সুন্নত, করেছেন কিন্তু আদেশ করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আদেশ করতেন তাহলে তা ওয়াজিব হয়ে যেত। কারণ আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তার রাসূলের আদেশ মানা ফরজ।
ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াফুল লোহা, দাড়ি বাড়াও, দাড়ি বাড়াও। কত হাদিস রয়েছে। অতিরিক্ত শোনার জন্য, বিস্তারিত শোনার জন্য সেই ক্যাসেটটি শুনবেন। আশা করি আপনি সঠিক পথ পাবেন। আমার বহু ভাই রয়েছেন, এই মজলিসে হয়তো অনেকে রয়েছেন যারা দাড়ি রাখতেন না, কিন্তু আমার সেই ক্যাসেট শোনার পরে অনেক শিক্ষিত মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার মানুষ, তারা এই ক্যাসেট শোনার পরে যখন আল্লাহর প্রতি ঈমান হয়েছে, রাসূলের প্রতি ঈমান হয়েছে যে না দাড়ি রাখা ওয়াজিব ভাই, আর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, দাড়ি রেখেছেন তারা। বহু লোক এরকম আছেন, এই দামে আছেন। জি, তো দাড়ি রাখা সুন্নত নাকি ওয়াজিব? জি, আমি প্রথমে আপনার কাছে আসেন। দাড়ি রাখা সুন্নত না ওয়াজিব? আসলে দাড়ি রাখা ওয়াজিব। ওয়াজিব ওয়াজিব বলতে ফরজ, আমলের আচ্ছা, ক্ষেত্রে এটা আচ্ছা, করা আচ্ছা, ফরজ, আচ্ছা। এটা ওয়াজিব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউফুল লিহা ওয়াফিরুল লিহা, দাড়িকে পরিপূর্ণ করো, জি। দাড়িকে মানে খাটো করো না। বা তিনি বলেছেন যে লান আল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, সহিহ বুখারীর যে হাদিসটি, জি, জি। যে যারা নারীদের সাজুজ্য সৃষ্টি করে পুরুষ হয়ে নারীর মতো মুখ, নারীর মতো বেশভূষা ইত্যাদি ইত্যাদি যারা করে, তাদের উপরে আল্লাহ লানত। তো সেখানে দাড়ি কিন্তু এসে যায়, নারী মুখে দাড়ি নেই। এখন পুরুষরা যদি তাদের মুখগুলোকে নারীর মতো করে ফেলে, কেউ কিছু মনে করবেন না, এটা শরিয়া, হক কথা তো বলতে হবে। জি, জি। বললে সে হয়তো আস্তে আস্তে একটা অনুভূতি জাগবে। ব্যাপারটা তারা জানা থাকলো, আজকে জানা আমল করতে থাকলো। হবে, এটা তো কোনো জরুরি না যে আজকে আমল করতে হবে, যদিও আমল করাটা উচিত। আমরা বলে রাখি, আল্লাহ যদি তৌফিক দিয়ে দেন। আচ্ছা, তো এই জন্য- এখানে একটা বিষয়, যেমন শরিয়ার এই নির্দেশ যদি বললে কেউ মাইন্ড করে, সেটা তো তার ব্যাপার, মাইন্ড করার তো বিষয় না। না, কোনো mind করার শরিয়ার বিষয় না। নির্দেশটা জানতে হবে সবাইকে। অবশ্যই জানতে হবে। তো সেই জন্যই জি। তাহলে পুরুষ হয়ে যদি নারীর মতো সে নিজেকে তৈরি করে, বেশভূষায়, তার চেহারা ইত্যাদিতে, তার উপর লানত, ঠিক তেমনি ভাবে ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল, নারীরা আবার যারা পুরুষের মতো বেশভূষা, পোশাক, চালচলন, আশাক। কথাবার্তা ইত্যাদি ইত্যাদি, যে মানে জেন্ডার যে তফাৎটা, যে নারী পুরুষের যে পার্থক্যটাকে ফরজ পার্থক্য জি। আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন, এই পার্থক্য নষ্ট করাটা এটা হারাম, এটা শয়তানের কাজ। অতএব সেজন্য পুরুষ অবশ্যই তার মুখে দাড়ি রাখবে। আজকাল অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যুবকরা মুখটা কালো করে রাখছে, ছোট করে রাখলেও দেখা যাচ্ছে যে তার মুখটা কালো মানে কালো কালো দাড়ি দাড়ি, রাখছেন। ছোট হলে দেখা যায়। এটা কিন্তু ভালো লক্ষণ। শুরু হোক না, আস্তে আস্তে ইনশাআল্লাহ। তবে আমরা আশা আমি করবো একটু যে আপনার কাছে ফ্যাশন যাতে না হয়। ফ্যাশন যাতে না হয়। আর কি ফ্যাশনের জন্য নয়, সুন্নতের জন্য। কোন মুসলিম মহিলা যদি তার স্বামীকে দাড়ি রাখতে বাধা দেয়, এটি সেই মহিলার জন্য হারাম, হারাম, হারাম। কারণ এটি ইসলামের বিষয়। কোন স্বামী যদি তার স্ত্রীকে খুশি করার জন্য দাড়ি রাখা বর্জন করে, এটাও তার জন্য হারাম, হারাম, হারাম। বরং কোন স্বামী যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য স্বীকার না করে তার স্ত্রীকে খুশি করার জন্য দাড়ি রাখা বর্জন করে, তাহলে তার ঈমানও বাতিল হয়ে যেতে পারে। কারণ অনুসরণ, আনুগত্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, স্ত্রীর নয়। আপনার দায়িত্ব হলো প্রয়োজনে আপনি আপনার স্ত্রীকে দিনের বিষয়টাকে বুঝাবেন। বোঝানোর পরে আলহামদুলিল্লাহ, যদি সে মেনে নেয় আলহামদুলিল্লাহ, যদি মেনে না নেয় যে বিষয়টার হুকুম এই ধরনের, তাহলে সেই ক্ষেত্রে প্রয়োজনে এই স্ত্রীকে বর্জন করতে হবে, প্রয়োজনে এই স্ত্রীকে বর্জন করতে হবে। কারণ এটি নফলের বিষয় নয়। যদি নফলের বিষয় হয়ে থাকতো, তাহলে সেখানে আপনার একটা স্বাধীনতা ছিল, ইচ্ছা ছিল, সুযোগ ছিল যে করতে পেরেছেন আলহামদুলিল্লাহ। আর যখন এটাকে আপনি বলবেন যে এটা এই হুকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদ এবং মুশরিকদের বিরোধিতা করার ক্ষেত্রে এই নির্দেশ দিয়েছেন, তাহলে এর হুকুম হলো ওয়াজিব। এই ওয়াজিব বর্জনের ক্ষেত্রে কোনো স্ত্রী নয়, কোনো স্বামী নয়, কোনো বোন নয়, কোনো আর কোনো ব্যক্তির সন্তুষ্টির কোনো সুযোগ নেই।